হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আরও একটা ভেদের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের কোষে দেখিতে 10-এর দাগের অঙ্কটা করব। কোষে দেখির 10-এর দাগের অঙ্কটা আমরা করব। 10-এর দাগের অঙ্কটা খুবই ভালো অঙ্ক, তো 10-এর দাগের অঙ্কটা আমরা করব। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, তো চলো অঙ্কটা করে ফেলি। বলছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান। ওয়াই দুটি চলের সমষ্টির সমান, কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স এর সাথে সরল ভেদে আছে, অপরটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে। একটা এক্স চলের সঙ্গে সরল ভেদে রয়েছে আর একটা এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে। এরপরে আমাদের কি বলেছে? এরপরে আমাদের ভ্যালুগুলো বলে দেওয়া আছে। কি কি ভ্যালু বলে দেওয়া আছে দেখে নাও। এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু -1 হবে, এবং এক্স ইকুয়াল টু 3 হলে, এক্স ইকুয়াল টু 3 হলে ওয়াই ইকুয়াল টু 5 হবে। আর এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে দেখে নাও। তাহলে দেখো, আমাদের ফার্স্টেই কিন্তু একটা কন্ডিশন বলে দিয়েছে। কি বলেছে? ওয়াইটা এক্সের সাথে সরল ভেদে আছে একবার, আর একবার এক্সের সাথে ব্যস্ত ভেদে রয়েছে। তো সেই জন্য ওয়াইটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি সেটা তোমরা একটু দেখে নাও। প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি তাহলে? y ইকুয়াল টু k1x প্লাস k2 বাই এক্স। k1 k2 নিশ্চয়ই বুঝতে পারছো, k1 k2টা হচ্ছে ধ্রুবক, k1 k2টা অশূন্য ভেদ ধ্রুবক। আর এই যে k1x কেন করলাম? দেখো, x এর সঙ্গে সরল ভেদে আছে, তাই y ইকুয়াল টু k1x করেছি, তার সঙ্গে যোগ করেছি কি k2 বাই এক্স। এইবারে আমরা লিখে দেবো অবশ্যই k1, k2 নট ইকুয়াল টু 0, অর্থাৎ k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা আমরা লিখে দেবো। এরপরে আমাদের যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন অনুযায়ী আমরা অঙ্কটা করতে থাকবো। দেখো তাহলে কি দিয়েছে। দেখো, বলছে x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু 1 হবে। তাহলে এই যে ভ্যালুগুলো আমরা বসিয়ে দেবো, y এর জায়গায় -1, k1 প্লাস k2 বসিয়ে দিলাম। দেখো, আমরা কিন্তু এই একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দেব। এইবারে আমরা আবার আরও একটা কন্ডিশন দিয়েছে, এক্সটা 3 হলে y ইকুয়াল টু 5 হবে। তাহলে এটাকেও আমরা বসিয়ে দেবো 1 নম্বর ইকুয়েশানে। 5 ইকুয়াল টু 3k1 প্লাস k2 বাই 3। এইবারে আমরা কি করব? বোথ সাইড 3 দিয়ে গুণ করে দেবো। দেখো তাহলে 3 দিয়ে গুণ করি। দেখো, 3 5 15 প্লাস 9k1 প্লাস k2। ঠিক আছে, এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিলাম। এইবারে আমরা এই যে 2 আর 3 এদের মধ্যে সমাধান করব। সমাধানটা বিভিন্নভাবে করা যায়, তবে আমি কি করছি? আমি 3 থেকে 2 বিয়োগ করছি। দেখো, 3 নম্বর ইকুয়েশন থেকে আমি 2 বিয়োগ করছি। 3 নম্বর থেকে দেখো 15 মাইনাস, আবার দেখো -1 আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আচ্ছা, 9k1 মাইনাস k1 প্লাস k2 মাইনাস k2। ঠিক আছে, তাহলে 15 আর 1 যোগ করলে 16 হয়, এটা 8k1 হয়, বা k1 ইকুয়াল টু কত হবে? 2 হবে। k1 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এইবারে k1 এর ভ্যালুটা আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। 2 নম্বর সমীকরণে k1 এর
মান বসিয়ে পাই, দেখো আমরা বসিয়ে দেবো k1 এর মানটা। k1 এর মান বসিয়ে দিই, -1 = 2 প্লাস k2, বা k2 = কত হবে, -1 - 2 -3। k2-র ভ্যালু তাহলে -3 বসিয়ে গেল, পেয়ে গেলাম। তাহলে এইবারে k1 k2-র মান কিন্তু আমাদের হাতে এখন চলে এসেছে। এই যে k1 আর k2-র মানটা আমরা এই যে 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো। বসিয়ে দিলেই আমাদের x আর y এর মধ্যে সম্পর্ক যেটা বের করতে দিয়েছে সেটা আমরা পেয়ে যাব। চলো তাহলে বসিয়ে দিই। তাহলে অতএব y = k1 এর ভ্যালু 2, তাহলে 2x - 3/x। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো অঙ্কটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এছাড়াও যদি তোমাদের অন্য কোনো অঙ্ক জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্টে বলবে, আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।